তো এখন এসে গেছি গঙ্গোত্রী। ওখানে প্রায় 500 মিটার হেঁটে উঠতে হবে মা গঙ্গা দেবীর মন্দির দর্শন করতে। তো চলো আমার সঙ্গে থাকো, তোমাদের দেখাচ্ছি আমি। তো এটা হচ্ছে গঙ্গোত্রীর মেইন দরজা। এই দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম। আর ভিতরে দেখো কি বড় একটা মার্কেট রয়েছে। হ্যাঁ, তো গঙ্গোত্রী হচ্ছে 4 ধামের দ্বিতীয় ধাম। তো ফাইনালি চলেই এসেছি গঙ্গোত্রী মন্দিরে। আমরা প্রথমেই ঢুকে চলে গিয়েছিলাম মা গঙ্গাকে দর্শন করতে। দেখো এখানে সবাই স্নান করছে, আমাদেরও স্নান করার কথা ছিল, বাট আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বললেন জল নাকি এতটাই ঠান্ডা যে স্নান করা যাবে না, তাই আমরা হোটেল থেকেই স্নান করে বেরিয়েছিলাম। আর অনেকটা দূরে দেখো দেখা যাচ্ছে গোমুখ গ্লেসিয়ার, যেখান থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল, বাট এতটাই দূর হওয়ার কারণে আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো গঙ্গায় হাত পা ধুয়ে নিয়ে আমরা এখানে ফ্যামিলির সবাই মিলে পুজো দিতে বসে পড়েছিলাম। দেখো ঠাকুরমশাই আমাদের সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে। প্রথমবার মা গঙ্গার কাছে পুজো দিয়ে বেশ ভালোই লাগলো। তো পুজো দেওয়ার পর চলে গিয়েছিলাম মায়ের কাছে, বাট মাঝখানে এটা একটা রিচুয়ালস দেখলাম। আমি জানি না এটা কী রিচুয়ালস, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো এটা হচ্ছে গঙ্গোত্রী মন্দির। এখানেও ভিতরে ক্যামেরা করা অ্যালাউড নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাতে হলো। বাট বাইরেটাও দেখো ভীষণ সুন্দর। ফাইনালি গঙ্গোত্রী ঘুরে চলে এসেছি মা গঙ্গাকে দর্শন করে। তো নেক্সট আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে হলে আমার ভিডিওগুলো ফলো করতে থাকো। আজকের মতো এইটুকু, টাটা।